হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আপনারা ভিডিওর শুরুতেই কিন্তু বুঝে গেছেন অবশ্যই যে আমরা এখন রাজশাহীতে আছি। আজকে আমরা যাব রাজশাহী মুক্ত মঞ্চ দেখতে। রাজশাহী মুক্ত মঞ্চের কাছে কিন্তু আরও অনেক কিছু আছে দেখার মতো। আমি কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু ঘুরে দেখাবো যে আপনারা ওখানে কী কী দেখতে পাবেন। এটা হলো রাজশাহী ট্রেন স্টেশন। আমরা সবাই কম বেশি জানি রাজশাহী মানেই হলো যে ক্লিন সিটি, গ্রিন সিটি। এর জন্য কিন্তু আপনারা চারিপাশে শুধু গাছপালা দেখতে পাচ্ছেন। এরকম অনেক জেলা আছে যেখানে কিন্তু রাস্তার আশেপাশে গাছপালা দেখা যায় না, বাট রাজশাহী এরকমের না। রাজশাহীতে কিন্তু গাছপালার কোনো অভাব নেই। আমরা এখন মুক্ত মঞ্চের কাছে চলে এসেছি। সামনে একটা জায়গা আছে, সেই জায়গাটা আমি আপনাদেরকে পরে দেখাবো, কারণ এটা হলো হচ্ছে মুক্ত মঞ্চের একটু সামনে। তো আগে আমরা মুক্ত মঞ্চটা ঘুরে নেব, তারপরে আমরা সেখানে যাব। আসলে এখানে মনে হয় ঈদগাহ তৈরি হচ্ছে, আমি এটা জানি না, কারণ এটাতে এখনও কাজ চলছে, এটা পুরোপুরি কমপ্লিট হয়নি। কিন্তু গাইজ, এই জায়গাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। এর ভেতরে ঢোকার জন্য বেশ কয়েকটা গেট আছে। এখন এই দেখুন, আমরা চলে এসেছি অলরেডি মুক্ত মঞ্চের কাছে। এটা হলো মুক্ত মঞ্চে ঢোকার গেট। এখানে নিচে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। যেহেতু আমরা গরমের সময় গিয়েছি, এজন্য আশেপাশে পানি নেই। মুক্ত মঞ্চের চারি সাইডে কিন্তু পানি থাকে, যার কারণে এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা যদি এখানে যান তাহলে অবশ্যই বর্ষার সময় যাবেন, তাহলে আপনারা অনেক বেশি এনজয় করতে পারবেন। বা শীতের সময় যাবেন, কিন্তু গরমের সময় গেলে পানি পাবেন না। এখন একদম দুপুরবেলা, এজন্য কিন্তু মুক্ত মঞ্চে এখন কেউ নেই। মুক্ত মঞ্চ এখন খালি। যদি আপনি বিকালের সময় আসেন তাহলে কিন্তু মানুষ দেখতে পাবেন, কারণ এত গরমে কেউ বাইরে বেরাবে না। এটা একদম ওপেন এরিয়া, এটার মধ্যে আসার জন্য কোনো রেস্ট্রিকশন নেই। রাজশাহী আর ঢাকার মধ্যে কিন্তু অনেক কিছু সিমিলার আছে, কারণ রাজশাহীতে এমন এমন লোকেশন আছে যেগুলো সেমই ঢাকাতেও আছে। আপনারা সামনে যে পুরো এরিয়াটা দেখছেন, যেটা পুরো গ্রিন দেখা যাচ্ছে, সেই পুরো এরিয়াটা কিন্তু পানিতে থাকে। এখানে যখন বৃষ্টির সময় আসবেন তখন এখানে পুরোটা পানি একদম। এখানে সামনে কিন্তু বেশ অনেকখানি যাওয়া যায়, আমরা সেদিকে পরে যাচ্ছি। গাইজ, এখন আমরা কিন্তু মুক্ত মঞ্চের পেছন সাইডে যাচ্ছি। তো এখানে আপনার অনেক কিছু আর্ট করা আছে, আর এগুলো সব স্টুডেন্টরা করেছে। আর কেন করেছে সেটা আমি বললাম না, কারণ সেটা সবাই জানে। গাইজ, লিটার যদি আপনারা শীতের দিনে আসেন তাহলে এই জায়গাটা বেস্ট একটা জায়গা, যেখানে আপনারা বসে রিল্যাক্সে চা খেতে পারবেন। গাইজ, সন্ধ্যার দিকে কিন্তু এখানে বেশ কয়েকটা ফুড স্টল থাকে, কিন্তু যেহেতু এখন দুপুর টাইম, সেজন্য কোনো স্টল নেই। আর এখানে সামনেই কিন্তু রেস্টুরেন্ট আছে একটা, আমরা সেই রেস্টুরেন্টের কাছে এখন যাচ্ছি। আমি আসলে রেস্টুরেন্টের ভিতরে গিয়েছিলাম না, রেস্টুরেন্টের বাইরে থেকে ভিডিও করেছি, কারণ এখন অনেক বেশি রোদ্দুর আছে, এজন্য আমার ভিডিও করতে অনেক বেশি অসুবিধা হচ্ছিল। আর আমার মনে হচ্ছিল যে রেস্টুরেন্টটা বন্ধ আছে। গাইজ, নেক্সটে যদি আমি রাজশাহী যাই তাহলে আমি রেস্টুরেন্টে যাব, তো রেস্টুরেন্টটা ওপেন থাকে তাহলে। রেস্টুরেন্টটা বেশ অনেক সুন্দর, কারণ রেস্টুরেন্টে যদি একদম টেরেসের উপরে গিয়ে আপনারা যদি চা খান তাহলে কিন্তু আপনার বেশ মজাই আসবে। গাইজ, মুক্তমহল সরাসরি যদি আপনারা যান তাহলে আপনারা কিন্তু পদ্মা দেখতে পাবেন, পদ্মা নদী। আর ওখানে বেশ কয়েকটা দোকান আছে, কিন্তু যেহেতু এখন দুপুর টাইম, এই জন্য সব বন্ধ। আপনারা দেখতেই পাচ্ছেন এই স্টলগুলো কিন্তু ওপেন থাকে, কিন্তু এখন বন্ধ। এই জায়গাটা আসলে বাচ্চাদের খেলার জন্য বেস্ট, কারণ এখানে অনেক বড় একটা এরিয়া আছে যেখানে বাচ্চারা অনেক বেশি এনজয় করতে পারবে। এখানে কিন্তু আপনার একটা দোকান আছে, আর ভিতরে একটা এরিয়া আছে যেখানে আপনারা বসে এইগুলো ড্রিঙ্কসগুলো আপনারা এনজয় করতে পারবেন। এখানে আইসক্রিমও পাওয়া যায়। যখন পানি থাকে তখন কিন্তু এই জায়গাগুলো বেশি সুন্দর লাগে, পানি না থাকার জন্য কিন্তু এই জায়গাগুলো অত ভালো লাগছে না। এর জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু আমি কিছুই করতে পারবো না, কারণ যেহেতু এখন গরমের সময়। এটা পুরোপুরি ডিপেন্ড করবে সিজনের ওপর। আমি আর এর থেকে বেশি আগে যাইনি, এখানে উপরে দাঁড়িয়ে ভিডিও করা যায়। আর এটা হলো সেই জায়গা যেটা আমি প্রথমে দেখেছিলাম ভিডিওর শুরুতে। এখানে কিন্তু বাচ্চারা খেলাধুলা করছে, দেখুন ক্রিকেট খেলছে। আসলে আমি নিজেও জানি না যে এই এরিয়াটা আসলে কি বলে, কারণ এখানে কোনো নাম লেখা নেই এই জায়গাটার। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।